মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই পাবজি গেমস খেলছে। প্রতিটা রাউন্ড সে এক এক করে জিততে থাকে। আসলে এটা এমন একটা গেমস যেখানে পুরো দুনিয়ার মানুষ খেলতে পারে। ছেলেটি এক সময় শেষ পর্যায়ে এসে জিতে যায়। এই ছেলেটির নাম হলো ক্যাপ্টেন র। তো যাই হোক, সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই একজন লোককে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতেছিল, আর সে ছিল একজন বিখ্যাত চোর। তখনই আমরা লোকটিকে একজনের ব্যাগ থেকে ওয়ালেট চুরি করতে দেখতে পাই। এই চোরটির নাম ছিল লয়েল। লয়েল যতবার চুরি করত সে কখনো ধরা খেত না, কিন্তু ক্যাপ্টেন রো তাকে সোশ্যাল মিডিয়ায় একটি নকল ভোটার আইডি কার্ড বানিয়ে দেয়, তাকে চোর হিসাবে গণ্য করে। এর থেকে আমরা বুঝতে পারি ক্যাপ্টেন রো একজন বড় সিকিউরিটি হ্যাকার। তারপর দুজন কাপলকে দেখতে পাই যারা কিনা একজন গ্যাং মাফিয়ার হয়ে কাজ করে। ছেলেটির নাম ছিল হ্যানেস আর মেয়েটির নাম ছিল ইউরিন। গ্যাংস্টার তাদেরকে একটা মিশনে পাঠানো হয়েছিল। এটা এমন একটা মিশন যেটা কমপ্লিট করতে পারলে তাদের $1 মিলিয়ন দেওয়া হবে। মূলত এই বয়েস সিকিউরিটি ওশান কোম্পানির মিশনটা ছিল। কোম্পানির সব ডকুমেন্টস আর কিছু ফাইল গ্যাংস্টারদের দেওয়ার জন্য তাদের এই মিশনে পাঠানো। তো যাই হোক, পরের দিনে তাদের মিশনে পাঠানো হয় আর তারা মিশনে এসে প্রথমে দেখা হয় কোম্পানির ম্যানেজারের সাথে। এখানে সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করা আইসিটি অপারেটরের মাধ্যমে সবাইকে বলে, আমাদের সিকিউরিটি বয়েজ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের এই বয়েজে বিনামূল্যে বিভিন্ন দেশ থেকে সিও আমাদেরকে অধিক অর্থ দেবে, তাই আপনাদের আরও বেশি ইনভেস্ট করতে হবে আর অনেক লাভও হবে। কিন্তু হঠাৎ হ্যানেস আর ইউরিন এখানে এসে ম্যানেজারের উপর মারামারি শুরু করে দেয়। পর্যায়ক্রমে তারা ম্যানেজারের হেনস্থা করে ফেলে, কোম্পানির সমস্ত ডাটা চুরি করে নেয়। গল্পের প্রথম পার্ট আজকে এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পার্টে আমরা জানতে পারবো হ্যানেসের বস তার সাথে চালাকি করে কিভাবে তার থেকে মূল্যবান ডাটাগুলো চুরি করে নেয়, যার দাম ছিল $1 মিলিয়ন। আর হ্যানেস তার দক্ষতা এবং স্কিলকে কাজে লাগিয়ে সে কিভাবে ওই ডাটাগুলো উদ্ধার করে তারই গল্প শুনবো। সাথে সাথে ওই কোম্পানির 4 জন সিইওকে সে কিভাবে একটি হারিয়ে যাওয়া প্লেন থেকে উদ্ধার করলো সেই গল্পও শুনবো। সবশেষে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।